এই আন্দোলনটাকেও এখন একটা সরকার বিরোধী আন্দোলনে অনেকেই ট্যাগ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্য বলবো, এটা দ্রুত সময়ে মেনে নিন। শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা করবে, পড়ার টেবিলে থাকবে। পিএসসির ভিতরে ফ্যাসিবাদের দোসরদের যে ভূতেরা আছে তাদেরকে পিএসসি থেকে বিতাড়িত করতে হবে। সেনাবাহিনীর কোনো সদস্য আমাদের আন্দোলনের আশপাশে আসবেন না। আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, আপনাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই। আমাদের যৌক্তিক দাবি আমরা প্রকাশ করবো, আপনারা আমাদের কাছে আসবেন না। কিন্তু এই পিএসসির যদি সংস্কার না হয়, বাংলাদেশের সংস্কার কোথা থেকে হবে, কে করবে? আমাদের এই ভাইরা যে আন্দোলন করছেন, এটা কি কোনো সরকার বিরোধী আন্দোলন? না না। এটা কি ইউনিট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো আন্দোলন? না। তাহলে তাদের উপরে কেন পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে হামলা করা হবে, আক্রমণ করা হবে? কোন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপর হামলা করেছে? কোন সেনাবাহিনী আমাদের এই ভাইদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে? আমরা চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই যে ছাত্ররা এখানে আজকে কথা বলতেছে, এই যে আমার ভাইয়ের হাত ভাঙছে, যারা আহত হয়েছে, তাদের কি এখানে আন্দোলন করার কথা ছিল? পিএসসির সামনে মাইর খাওয়ার কথা ছিল? তাদের তো পড়ার টেবিলে থাকার কথা, তাদের চাকরির পরীক্ষা দিবে, চাকরি হয়ে যাবে। অথচ আজকে এটা বলতে হচ্ছে যে যারা আমরা একসাথে আন্দোলন করলাম, আমরা কি সবাই মন্ত্রী হয়েছি ভাই? সবাই উপদেষ্টা হয়েছি? উপদেষ্টাদের পিএস হয়েছি? হয় নাই তো। সবারই তো কর্মসংস্থান হয় নাই। তাহলে যারা একই সাথে আন্দোলন করলাম, আপনাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাইলাম, আমরা পড়ার টেবিলে ফিরে আসলাম অনেকেই, তো তারা যে চাকরি করবে, চাকরির পরীক্ষা দিবে, সেটার নিশ্চয়তা আপনাদের প্রদান করার দায়িত্ব না? আমরা কেন করে সংস্কার আন্দোলন করেছিলাম? একটা মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গঠিত হবে ভাই? মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠিত করতে হলে তো পিএসসিকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেন বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র ছাত্রীরা এইখানে মেধার পরীক্ষা দিয়ে যথাযথ স্থানে তারা লাভ করতে পারে, এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে পুনর্গঠন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করতে পারে। কিন্তু এই পিএসসির যদি সংস্কার না হয়, বাংলাদেশের সংস্কার কোথা থেকে হবে, কে করবে? যেই সংস্কারের জায়গা থেকে এই আন্দোলনটা শুরু, গণ অভ্যুত্থান হলো, তাদের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা বলছি যে অন্তত আপনারা এখানে ন্যায্যতাটা প্রতিষ্ঠা করুন, স্বচ্ছতাটা প্রতিষ্ঠা করুন, সেটাও আপনারা করছেন না। আমরা পিএসসিকে দু ধরনের সংস্কারের কথা বলবো আজকে এখান থেকে। এক ধরনের সংস্কার যেটা এখানে 8 দফা হিসেবে উল্লেখ করা হয়েছে, আর এক ধরনের সংস্কার পিএসসির ভিতরে ফ্যাসিবাদের দোসরদের যে ভূতেরা আছে তাদেরকে পিএসসি থেকে বিতাড়িত করতে হবে। আপনারা অবগত আছেন, পিএসসিতে কিছুদিন আগেও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে 6 জন এমন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর ছিল। আমরা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা কিভাবে পিএসসির সদস্য হলেন? কার সুপারিশে হলেন? কারা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছিলেন? এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ছাত্রছাত্রীরা নেমে সমগ্র বাংলাদেশের ছাত্র, সমগ্র বাংলাদেশের মানুষকে ডেকেছিল, জীবন দেওয়া হয়েছিল, রক্ত দেওয়া হয়েছিল? না, এই জন্য না। এখনও আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময়ে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সুপারিশে পিএসসিতে নিয়োগ পেয়েছে, সেখানে জায়গা পেয়েছে, তারা এখনও ঘাপটি মেরে আছে। আমরা আজকে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে সেই সমস্ত ছাত্র বন্ধুরা কথা বলছি যারা 18 থেকে এই 24-এর যে কোটা সংস্কার এবং অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আমরা এই আন্দোলনের অংশগ্রহণকারী এবং নেতৃত্বদানকারী।